হে বন্ধুরা, ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ রাহুলস ওয়ার্ল্ড। আজ আমি আপনাদের একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আপনাদের সাথে ডিসকাশন করতে চলেছি। টপিকটা হলো নিউ ট্যাঙ্ক সিনড্রোম। জিনিসটা কি, কেন হয়, কি করলে এর প্রতিকার পাওয়া যাবে, সব বলবো আজকে এই ভিডিওতে। তাই ভিডিওটাকে একটা লাইক করে দেবেন, নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটা কমপ্লিটলি দেখবেন, কারণ এই প্রবলেমটা ইউটিউবে সচরাচর আপনারা পাবেন না। আমি সেই জন্য কোথাও পেলাম না বলে আমি এই ভিডিওটা আপনাদের জন্য বানাচ্ছি। তো তাই ভিডিওটাকে একটা লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন যাদের এইরকম প্রবলেম আসতে পারে। তো চলুন শুরু করা যাক। নিউ ট্যাঙ্ক সিনড্রোম জিনিসটা হচ্ছে, আপনি যখন কোনো নতুন মাছ অ্যাকোরিয়ামের মধ্যে নিয়ে আসেন, তখন সেই মাছটার একটা স্ট্রেস আসে। স্ট্রেসটার কারণ হচ্ছে আপনার এই মাছটা একটা নতুন এনভায়রনমেন্ট পেয়েছে, একটা নতুন জায়গা যেখানে সে এতদিন ছিল না, নতুন একটা জায়গায়। সেই জন্য একটা মানুষের ক্ষেত্রেও এই জিনিসটা হতে পারে। আপনি কোনো দূর জায়গায় গেছেন, সেখানে আপনার কিন্তু নতুন জায়গা, কমপ্লিটলি আপনার পুরনো জায়গা ছেড়ে আপনি নতুন জায়গায় গেছেন। তো আপনি একটা কমফোর্টেবল জোন থেকে বেরিয়ে আসতে পারবেন না। তো এই কমফোর্টেবল জোনটা যেহেতু আপনি পাচ্ছেন না, সেহেতু আপনার একটা প্রবলেম ক্রিয়েট হতে পারে, একটা স্ট্রেস, একটা অ্যাংজাইটি আপনার মধ্যে আসতে পারে। মাছেদের ক্ষেত্রেও কিন্তু সেই জিনিসটা হয়ে থাকে। আর এই কন্ডিশনটাকেই বলা হয় নিউ ট্যাঙ্ক সিনড্রোম। এই জিনিসটা এবার কি কি কারণের জন্য হয়, কি করলে প্রতিকার পাওয়া যায় সেগুলো বলি। প্রথম কারণ হচ্ছে, একটা আমি অলরেডি ডিসকাস করলাম, সেটা হচ্ছে নতুন ট্যাঙ্ক। তো নতুন ট্যাঙ্কে একটা জিনিস আপনারা খেয়াল করবেন, যখনই কোনো সেলারের কাছ থেকে আপনি মাছ নিয়ে আসবেন, সেলাররা কি করে, যেহেতু এদেরকে একটা হিউজ অ্যামাউন্টে মাছ রাখতে হয়, বিক্রি করতে হয়, তো তাদের জন্য কি করে, তারা একটা ছোট ট্যাঙ্কের মধ্যে রেখে দেয়। হয়তো 1 ফিটের ট্যাঙ্ক বা কখনো কখনো 6 ইঞ্চি কি 8 ইঞ্চি ট্যাঙ্কের মধ্যেও এই রকম ফ্লাওয়ার অন বা এরকম চিকলেট প্রজাতির মাছগুলোকে রেখে দেয়। তাতে কি হয়, ওরা ওখানে এই জিনিসটা কি করে, ওদের যেহেতু 1 সপ্তাহ 1.5 সপ্তাহের মধ্যে মাছ বিক্রি হতে থাকে, আবার নতুন মাছ আসে, তো সেক্ষেত্রে ওই জিনিসটা কিন্তু চলে যায়। কিন্তু প্রবলেমটা যেটা হয় সেটা হচ্ছে আমাদের মতো বায়ারদের, যারা এই জিনিসগুলো কিনে নিয়ে আসি এবং মাছগুলোকে আমরা একটা বড় এবং প্রপার এনভায়রনমেন্ট দেওয়ার চেষ্টা করি, তখন দেখা যায় মাছটা কিছুদিনের জন্য স্ট্রেসে চলে যায়। আমরা দেখি যে ফ্লাওয়ার হর্ন খুবই অ্যাক্টিভ মাছ, অ্যাগ্রেসিভ মাছ, তো আমাদের ট্যাঙ্কে এরা সেরকম বিহেভিয়ার করবে, কিন্তু আপনার আশার বিপরীত হয়ে দাঁড়ায়। সেক্ষেত্রে আপনাকে দেখলে মাছ আগে থেকে লুকিয়ে চলে যাচ্ছে। মাছ কোথায়, আপনার আশা থাকবে মাছ এলে আপনার কাছে, আপনি যখন ট্যাঙ্কের কাছে যাবেন মাছ আসবে আপনার কাছে, এই জিনিসগুলো একটা এক্সপেকটেশন থাকে। কিন্তু আপনার এক্সপেকটেশনের বিপরীত যেটা হয় সেটা হচ্ছে আপনাকে দেখলে মাছ একটা কোণার মধ্যে, এরকম কোণার মধ্যে লুকিয়ে যায়। তো এই জিনিসটা আপনারা কিভাবে ঠিক করবেন, কি করলে এটা ঠিক হবে। এবং তার আগে বলে যে এটা কি কোনো মারাত্মক ব্যাপার, এর থেকে কি আমার মাছ বা আপনার মাছ মারা যেতে পারে, সেই জিনিসটাও কিন্তু আপনার জানা উচিত। তো প্রথমেই বলে দিই, এটা কোনো মারাত্মক ব্যাপার নয় এবং এর থেকে আপনার মাছ মরে যাওয়ার চান্স নেই। কিন্তু আপনার মাছ যদি দীর্ঘদিন স্ট্রেসে থাকে, মাছের বডির কালারেশন একদম ফেড হয়ে যেতে পারে, কালার চলে যেতে পারে। তো চলুন এবার কারণগুলো জানা যাক, মাছের কেন এই প্রবলেমটা আসে। তো এই স্ট্রেসের আসার প্রথম কারণ নিয়ে আমরা কথা বলবো, সেটা হচ্ছে মুভিং অবজেক্ট। আপনার মাছ কোনো রকম মুভিং অবজেক্টের প্রতি সেন্সিটিভ হয়ে যায়। আপনার বাড়িতে বাড়িতে সবাই আসছে, মাছগুলোকে দেখছে, নতুন মাছ এসছে, বারবার দেখতে আসছে লোক, তখন কি হচ্ছে, এই মাছগুলো কিন্তু একটা মুভিং অবজেক্ট, ট্যাঙ্কের বাইরে কোনো মুভমেন্ট জিনিস দেখলেই তারা কিন্তু স্ট্রেসে চলে আসছে। তো এই জিনিসটাকে অ্যাভয়েড করার জন্য যেটা করবেন সেটা হচ্ছে যে ট্যাঙ্কের মধ্যে একটা কভার করে দিতে পারেন। তো এই কভার করে দিলে কি হবে, এরা বাইরে থেকে কোনো কিছু দেখতে হবে না, বাইরের জিনিস, তো এদের এই স্ট্রেসটা কিন্তু চলে যাবে। তো নেক্সট যেই টপিকটা নিয়ে বলবো সেটা হচ্ছে ট্রাভেলিং। তো এই পয়েন্টে আমরা যেটা কথা বলবো সেটা ট্রাভেলিংটা কি। ট্রাভেলিংয়ে এই যে মাছ আপনারা কি করেন, সাধারণত অনেক দূর দূর থেকে কখনো কখনো আসতে পারে। আমার যেমন এই মাছটির সাইজ হচ্ছে 3 থেকে 3.5 ইঞ্চি। এই মাছটি এসছে কলকাতা থেকে এবং এটা প্রায় 4 থেকে 4.5 ঘন্টা বাসে ট্রাভেল করে তাকে নিয়ে আসা হয়েছে। তো এই যে একটা ট্রাভেলিংয়ের একটা লং টাইমের একটা ট্রাভেলিং, একটা প্যাকেটের মধ্যে বন্দি থাকা অবস্থা, তো এই জিনিসটার পর মাছটা যখনই একটা বড় জায়গা, বড় স্পেস পায়,
অটোমেটিক্যালি তাদের একটা হেলথ ইস্যু বা একটা স্ট্রেস, একটা ভয় থাকতে পারে। তো এই জিনিসটা থেকে কাটানোর জন্য কি করবেন, ট্যাঙ্কের মধ্যে যথেষ্ট পরিমাণে রক সল্ট দিয়ে দেবেন, এবং রক সল্ট দেওয়ার পর ট্যাঙ্কটার এমনি নর্মাল আগের যে কন্ডিশনটা, ট্যাঙ্কটার লাইট অফ করে রাখবেন এবং মাছটাকে নর্মাল রেখে দেবেন। তাতে কিন্তু এই যে ফেয়ারনেস বা ফেয়ারটা চলে যাবে। নেক্সট হচ্ছে লাইট। আমরা মাছটার সৌন্দর্য বাড়ানোর জন্য বা নতুন মাছ আনার পর মাছটাকে যেন দেখতে বেশি ভালো লাগে, রাত্রিবেলায় যেন দেখতে পাই প্রপার, সেই জন্য আমরা লাইট দিয়ে দিই। আর আমরা কখনো এই ভাবি না যে এই লাইটের জন্য আমার মাছের প্রবলেম আসতে পারে। তো এই লাইটিংটা কিন্তু যখন নতুন মাছ নিয়ে আসবেন তখন কিন্তু এই লাইটিংটা একদম দেবেন না। অন্তত 3 থেকে 4 দিন রাত্রিবেলা লাইটিং থাকবে না। তো এই লাইটিং না থাকলে কি হবে, মাছ এমনিতে একটু অভ্যস্ত হয়ে যাবে লাইটের ব্যাপারটা নিয়ে। তো আমার এই মাছটা প্রথম কয়েকদিন বেশ স্ট্রেসে ছিল, এখন আস্তে আস্তে স্ট্রেস কাটছে এবং এখন বেশ নর্মাল বিহেভিয়ার দেখাচ্ছে, তাও মাঝে মধ্যে একটু ফেয়ার আছে। তো এই জিনিসটা আমি আস্তে আস্তে কাটাবো, এবং যে যেভাবে কাটাবো বা কাটাচ্ছি সেগুলো আপনাদের এক এক করে বলবো এবং বলছি। তো লাইটের ব্যাপারটা গেল। এবার হ্যাঁ, এখানে লাইট কি দেবেন, লাইটের জন্য আবার একটা স্ট্রেস আসতে পারে। সেটা কি, আপনার মাছের কালার বাড়ানোর জন্য আপনি লাল, কমলা বা অন্যান্য কালারের সবুজ, নীল এরকম টাইপের লাইট দিয়ে দিচ্ছেন। তো এর জন্যও কিন্তু মাছের স্ট্রেস আসতে পারে। আপনি এখানে এলইডি লাইট ব্যবহার করবেন এবং সাদা এলইডি লাইট ব্যবহার করবেন। কোনো কালার কিন্তু মাছকে দেবেন না। মাছের ট্যাঙ্কে কোনো কালারফুল লাইট, লাল, নীল কালারের লাইট একদমই মাছের ট্যাঙ্কে দেবেন না। এতে মাছ ভয় পাবে আরো বেশি, মাছের স্ট্রেস বেড়ে যাবে। নেক্সট হচ্ছে ট্যাঙ্ক সেটআপ। আপনার ট্যাঙ্ক সেটআপের জন্যও কিন্তু প্রবলেম হতে পারে। আপনারা অনেকেই জানেন যে এই যে যখন নতুন মাছ নিয়ে আসছেন সেই মাছটা একটা এনভায়রনমেন্টে ছিল বা সেই মাছটার জন্য একটা পার্টিকুলার এনভায়রনমেন্ট থাকে। আমি এক্ষেত্রে যেহেতু এই ফেয়ারের কথাটা বলছি, এই প্রবলেমটার কথাটা বলছি, সেহেতু এই যে মাছটা আপনারা দেখতে পাচ্ছেন এটা ফ্লাওয়ার অন, এবং এই ফ্লাওয়ার অনের ক্ষেত্রে কিন্তু বা এই সিগলেট প্রজাতির মাছের ক্ষেত্রে কিন্তু এই প্রবলেমটা খুবই কমন। তো সেক্ষেত্রে এটা সব মাছের দেখা যায়, কিন্তু এদের ক্ষেত্রে প্রমিনেন্ট আপনি বুঝতে পারবেন এই প্রবলেমটা এসছে। তার কারণ হচ্ছে এদের এই হেলথ ইস্যু একটা আসতে, ছোটোখাটো একটা ফেয়ার বা অ্যাংজাইটি আসতে শুরু করে। এটা কন্টিনিউ থাকলে কিন্তু একটা হেলথ ইস্যু আসতে পারে। এবার ট্যাঙ্ক সেটআপটার কথাটা বলে দিই। ট্যাঙ্কের মধ্যে আপনি কোনো শার্প অবজেক্ট দেবেন না। ট্যাঙ্কের মধ্যে আপনি যদি প্রপার মেনটেন না করেন এবং ট্যাঙ্কের মধ্যে শার্প অবজেক্ট এবং হাইডিং প্লেস এমন কিছু খুব বেশি পরিমাণে যদি আপনি না দেন, ট্যাঙ্ক যদি সাইকেল না হয়, এই রকম প্রবলেমগুলো যদি হয়, তাহলে কিন্তু মাছ সেক্ষেত্রেও স্ট্রেসে চলে যেতে পারে। এবং তার কারণ হচ্ছে মাছ একটা ভালো জায়গা থেকে হয়তো এসেছে বা আগে যেখানে থাকতো সেই জায়গাটা খুব প্রপার ভালো এবং ভালোভাবে তাকে মেনটেন করা হয়েছিল, কিন্তু আপনার বাড়িতে এসে আপনি তাকে প্রপার ট্যাঙ্ক কিন্তু দিচ্ছেন না। সাধারণত আমরা কি করি, আমরা সাধারণত একটা ভালো কোয়ালিটির ট্যাঙ্ক এদেরকে প্রোভাইড করার চেষ্টা করি, তাও আমাদের ক্ষেত্রে কিছু কিছু ছোটো মিস্টেকগুলো হয়ে যেতে পারে। তো সেই মিস্টেকগুলোর জন্য ট্যাঙ্ক সেটআপটা কীভাবে করতে হয় সেই ভিডিওটা আপনারা আগে থেকে দেখে নেবেন। মাছ কেনার অন্তত 7 দিন আগে থেকে ট্যাঙ্ক সেটআপ শুরু করবেন। ট্যাঙ্ক সেটআপ কমপ্লিট হলো, নাইট্রোজেন সাইকেল, অ্যামোনিয়া রিমুভ করার ব্যবস্থা সব কমপ্লিট হলো, ব্যাস তারপর এবার আপনি মাছ ছাড়ুন, আর কোনো প্রবলেম নেই। তো এই তো গেল এর প্রবলেমগুলো, কারণগুলো কেন হয়। এবার যেটা বলবো তার প্রতিকারগুলো। আমি যেহেতু এই কারণগুলোর সাথে সাথে একটু করে প্রতিকারগুলো বলেও দিয়েছিলাম, তার সাথে সাথে আরও কিছু জিনিস আছে যেগুলো একটু বলে দিই। প্রথম হচ্ছে ট্যাঙ্কের মধ্যে এরকম কন্ডিশন যদি দেখেন, মাছের ট্যাঙ্কে আপনি রক সল্ট বা সন্দব লবণ অ্যাড করবেন পার গ্যালনে ছোটো চামচের 1 চামচ করে অ্যাড করে দেবেন, তাতে স্ট্রেসটা অনেকটা কম হবে। নেক্সট হচ্ছে লাইটটা অফ করে রাখবেন, যেটা আমি লাইটের পয়েন্টে বারবার উল্লেখ করেছি। নেক্সট হচ্ছে পিএইচটা প্রপার মেনটেন করবেন। এদের পিএইচ মোটামুটি 7 থেকে 7.5 এর মধ্যে রাখাটা বেস্ট আমার মতে। 7 পিএইচ বা নিউট্রাল পিএইচ সব থেকে বেস্ট হয়। তো নিউট্রাল রাখবেন এবং মাছ আস্তে আস্তে থাকতে থাকতে নিজের পিএইচ নিজে তৈরি করে নিতে পারবে। নেক্সট বলবো ট্যাঙ্কের টেম্পারেচার। ট্যাঙ্কের টেম্পারেচার আপনাকে 28 ডিগ্রি মেনটেন করতেই হবে। এরা একটু গরম জল ভালোবাসে, শীতকালে টেম্পারেচার 28 মানতেই হবে, না হলে কিন্তু মাছের স্ট্রেস থাকবে, মাছ ওই চুপচাপ গিয়ে কোনায় বসে থাকবে এবং প্রবলেম ফেস হবে। তো ট্যাঙ্কের টেম্পারেচারটা 28 ডিগ্রি আপনাকে রাখতেই হবে, তার জন্য আপনাকে সেরকমভাবে ব্যবস্থা করতে হবে এবং হিটার ইউজ করতে হবে। আর একটা জিনিস হচ্ছে ফিল্টার। এক্ষেত্রে আমাকে অনেক এক্সপার্টরা অ্যাডভাইস করলেন যে ট্যাঙ্কের যে স্পঞ্জ ফিল্টারটা বা এয়ারেশনের যে ব্যবস্থাটা, সেটা 24 ঘন্টা এবং 7 দিন মানে সব সময় চলবে। কিন্তু আমি মনে করছি আপাতত দিনে অন্তত 12 থেকে 18 ঘন্টা এই ফিল্টার এবং পাম্পটা চালানো দরকার।
কিছুক্ষণ ছাড়া ভালো। আমি এটা নিজের এক্সপিরিয়েন্সে বলছি, অনেকে কিন্তু এই জিনিসটার এগেনস্টে কথা বলতে পারেন, কিন্তু আমার মনে হচ্ছে যে কন্টিনিউ যদি আমার পাম্পটা চালাই সেক্ষেত্রেও একদম স্টার্টিংয়ে এর একটা স্ট্রেস আসতে পারে। তো সেই জিনিসটা আপনারা একটু ভেবে নিজের বিবেচনা করে এবং ফার্দার আর একটু রিসার্চ করে আপনারা করতে পারেন। তো নেক্সট পয়েন্ট হচ্ছে খাবার। তো এই ফ্লাওয়ার হর্ন কিন্তু এই স্ট্রেসে থাকলেও খাবার দিলে কিন্তু খায়। তো এটা আপনার একটা ইঙ্গিত যে মাছ স্ট্রেসে আছে কিন্তু খাবার দিলে খাচ্ছে। এই যে প্রবলেমটা বা এই যে অ্যাংজাইটিটা আসছে মাছের ক্ষেত্রে, এই জিনিসটা কিন্তু সাধারণত খাবার টাবার জিনিসগুলো খাবে, যদি এরকম মনে হচ্ছে আপনার মাছ খাচ্ছে না, চুপচাপ গিয়ে বসে আছে, তাহলে কিন্তু আপনার মনে রাখবেন এটা কিন্তু এই প্রবলেমটা নয়, তার জন্য আলাদা কোনো প্রবলেম হতে পারে। সেজন্য আপনি তখন আপনার মাছের যে পুপস অর্থাৎ পটি করেছে সেটা দেখবেন, সেটা সাদা কালারের কিনা। যদি এরকম টাইপের হয় তাহলে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। যদি দেখেন যে একদম সাদা টাইপের পুপ ফর্ম করছে, তাহলে কিন্তু আপনার মাছের অন্য ট্রিটমেন্ট করতে হবে। সেক্ষেত্রে আপনি হোয়াইট পুপ যে প্রবলেমগুলো হয় সেটা আপনি করাতে পারেন। এবং শেষ হচ্ছে ট্যাঙ্কটাকে কভার রাখতে হবে। প্রথম জিনিসটা যেটা অ্যাংজাইটি বা ফেয়ারটা আসছে বাড়ির লোকের থেকে বা মুভিং অবজেক্ট থেকে, সেই জিনিসটা আমি ট্যাঙ্কের কভারের কথাটা অলরেডি বলেছি, তাও আর একবার ব্যাপারটাকে ক্লিয়ার করে দিই। ট্যাঙ্কটাকে কভার করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে মাছটা অ্যাকচুয়ালি বাইরের মুভমেন্ট বা বাইরের যে কোনো মানে মুভিং অবজেক্ট দেখলেই যেহেতু স্ট্রেস ফিল করছে, সেই জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এমন কিছু একটা নিন, একটা চাদর নিতে পারেন, একটা টাওয়াল নিতে পারেন, যাই একটা কিছু নিন, সেই টাওয়াল বা চাদর দিয়ে ট্যাঙ্কটাকে ঘিরে দিন। তাতে কি হবে, মাছের যে স্ট্রেস চলে যাবে। ওকে, তো এই ছিল আজকে ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, নতুন হলে সাবস্ক্রাইব করতে একদম মিস করবেন না। আজ আসছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, ততদিনের জন্য গুড বাই।